সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মিজানুর রহমান আজহারী। দেশে ফিরেই তিনি একের পর এক তাফসির মাহফিলে বয়ান দিচ্ছেন। তারই অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রাম প্যারেড ময়দানে একটি মাহফিলে অংশ নিয়েছেন মিজানুর রহমান আজহারী। ময়দানটি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতি বিজড়িত স্থান। সেখানে আলোচনাকালে এবার সাঈদীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে সব আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নেই। সব আজকে আছে, তবুও কি যেন নাই। তখন তিনি বলেন, প্রতি ১০০ বছরে আল্লাহ তাআলা সমাজ সংস্কারের জন্য একজন মুজাদ্দিদ পাঠান। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন তেমনই একজন মুজাদ্দিদ। মিজানুর রহমান আজহারী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শিরক ও বিদআতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন। আজীবন ইসলামকে বিজয় হিসেবে দেখতে চেয়েছিলেন। তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। মাহফিলে আল্লামা সাঈদীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে আজহারী বলেন, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল তা আমরা এখনও জানি না। বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন। তিনি বলেন, আল্লামা সাঈদী আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, উচ্চতর তদন্ত কমিটি করে এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল, এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করতে হবে। এ সময় সাঈদীকে বিনা অপরাধে জেলে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন আজহারী এবং মহান আল্লাহর দরবারে ওনাকে জান্নাতবাসী করার জন্য প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তার এই মুখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, আল্লাহ কোরআনে ৩টি আদেশ ও ৩টি কাজকে নিষেধ করেছেন। আদেশ ৩টি হল ন্যায় বিচার করা, একে অপরকে সম্মান করা ও নিকট আত্মীয়দের দান করা। আর নিষেধ করা হয়েছে অশ্লীলতায় না জড়ানো, ইচ্ছাকৃত মন্দ বা অসৎ কাজে না জড়ানো ও সীমালঙ্ঘন না করা। এ আদেশ নিষেধ মেনে সমাজকে সুখী ও সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব বলে আলোচনা করেন মিজানুর রহমান আজহারী। ডেস্ক রিপোর্ট, নিউজ আই।